শান্তি। সাকার বাংলা মুরলী 8ই অক্টোবর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই পাঠশালাতে এসেছ স্বর্গের জন্য পাসপোর্ট নিতে। আত্ম অভিমানী হও এবং নিজের নাম রেজিস্টারে নোট অর্থাৎ নথিভুক্ত করাও, তাহলে স্বর্গে এসে যাবে। এই সময় পরমপিতা পরমাত্মা আমাদের দিন প্রতিদিন অনেক অনুভবী করে তুলছেন। এই সময় আমরা পরমাত্মার সাথকে অনুভব করি। বাবা আমাদের সাথে আছেন। আর বাবাও বলছেন, তোমরা গানও তো গেয়েছ যে পিয়ার সাথে আছে তার তরেই বরিশন আছে। যে ঈশ্বর পরমপিতা পরমাত্মাকে এখন তার সান্নিধ্য অনুভব করে, তার নির্দেশনাকে পালন করে, তার শ্রীমত অনুসারে চলে, আর তার জন্যই সদা সর্বদা ঈশ্বর যেন দৃষ্টি দিয়ে রাখছেন, তাকে যেন ছত্রছায়া দিয়ে রাখছেন, আর তার জন্যই জ্ঞানরূপী বর্ষণ হয়। সে কখনো অন্যায় কর্ম করে না, কখনো কুকর্ম করে না, কখনো আচার আচরণ তার অশুদ্ধ বা বিকৃতি হতে পারে না। আর তার জন্যই ঈশ্বর পরমপিতা পরমাত্মা ওনার প্রতিশ্রুতি রাখতে তিনি এসেছেন ব্রহ্মার শরীরে। এসেই তিনি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের নাম রেখেছেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। দুনিয়াতে কত বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু এই নামে তো কোনো বিশ্ববিদ্যালয় নেই। তার লক্ষ্য অনেক উঁচা। আর আজকে বাবা আমাদেরকে তো এই বিষয়ে আমাদের মনন চিন্তন করতে বলছেন যে এই পাঠশালাতে তোমরা কেন এসেছ। এই পাঠশালাতে তোমরা এই কারণে এসেছ যে এখান থেকে তোমাদের পাসপোর্ট নিতে হবে। কারণ সাধারণত আমরা এক দেশ থেকে অন্য দেশে যখন যাই তখন আমরা পাসপোর্ট তৈরি করি এবং পাসপোর্ট তার নিয়ম অনুসারে তাকে আমরা রিনিউ করতে হয়, তার নিয়মকে প্রতিফলন করতে হয়। তো এই সময় আমাদের তো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে দাখিল হতে হবে, আত্ম অভিমানী হতে হবে, রেগুলার স্টুডেন্ট হতে হবে, তবেই আমাদের নাম রেজিস্টার হবে, নথিভুক্ত হবে। আর এটাই হলো আমাদের পাসপোর্ট। রেগুলার স্টাডি করা, রেগুলার আত্ম অভিমানী স্থিতিতে থাকা, আর ঈশ্বরের শ্রীমতে চলা। তবেই বাবা বলছে যে মানুষ বলে যে মারা গেলেই স্বর্গে যায়, তা সত্য নয়। পড়াশোনা করলেই তুমি ঈশ্বরীয় স্টুডেন্ট হতে পারলেই তুমি স্বর্গের মালিক হয়ে যাবে। তো আমাদের সামনে কত সুন্দর এক স্মৃতি নিয়ে এসেছেন বাবা। এই স্মৃতি দিয়ে যদি আমরা দিনকে শুরু করি তাহলে সারাটা দিন আমাদের ভালো যাবে। আজকের প্রশ্ন, কোন স্মৃতি না থাকার কারণে বাচ্চারা বাবার রিগার্ড রাখে না? অনেক সময় ব্যতিক্রম দেখা যায়। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কিন্তু অনেক জায়গায় গিয়ে তো সার্ভিসের বদলে ডিসসার্ভিস করে আসছে। কেন? কারণ সেটা বাবার ডিসরিগার্ড করছে, রিগার্ড বাবা রাখছে না, সে জানে না, আর তার বিশেষ স্মৃতি থাকে না, তার জন্য সে ডিসরিগার্ড করে আসে, ডিসসার্ভিস করে আসে। উত্তর, অনেক বাচ্চারই এই স্মৃতি থাকে না যে যাকে সমগ্র দুনিয়া চিৎকার করে ডাকছে, স্মরণ করছে, সেই উচ্চ থেকে উচ্চ বাবা বাচ্চাদের অর্থাৎ আমাদের সেবায় উপস্থিত হয়েছেন। এই নিশ্চয় নম্বর ক্রমে রয়েছে। যার যত নিশ্চয় সে ততই রিগার্ড রাখবে। সেজন্য বাবা বারবার আমাদেরকে বলছেন যে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি তার উল্টোটা বিনাশন্তী। তো এই সময় আমাদের
অনেক বাচ্চাদের স্মৃতি থাকে না যে স্বয়ং পরমপিতা পরমাত্মা এই দুনিয়াতে এখন আমাদের সেবায় উপস্থিত। তিনি বলছেন, আই এম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট। তো কত নিরহংকারী হয়ে বাচ্চার সেবাতে নিয়োজিত। আর তার জন্য যত নিশ্চয়ই আমাদের বাড়বে, তত আমরা এগিয়ে যেতে পারবো, ঈশ্বরীয় স্টুডেন্ট হতে পারবো, পাসপোর্টের অধিকারী হয়ে যেতে পারবো। আর আজকের গীত, যে পিয়ার সাথে আছে তার তরেই বরিশন আছে। ওম শান্তি। সব বাচ্চারা জ্ঞান সাগরের সাথে তো আছেই। এত বাচ্চা তো এক জায়গাতে থাকতে পারে না, ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে 140টারও বেশি দেশে। যদিও যারা সাথে আছে তারা একদম সামনে ডাইরেক্ট জ্ঞান শোনে। তো এটা তো হলো মধুবনের কথা। যারা বাবার অঙ্গে সঙ্গে ছিলেন বা এখনও যারা মধুবন নিবাসী, তারা তাজা ফল খায়। আর যারা দূরে রয়েছে তারা একটু দেরিতে পায়, অর্থাৎ মুরলি পোস্টে আসে, একটু দেরিতে আসে। এখন তো ইন্টারনেটে চলে আসে। কিন্তু তাই বলে এমন নয় যে যারা সাথে আছে তারা তাদের বেশি উন্নতি করতে পারে আর যারা দূরে রয়েছে তারা কম উন্নতি করতে পারে, তা নয়। প্র্যাকটিক্যালি দেখা যায় যে যারা দূরে রয়েছে তারা বেশি পড়ে আর তারা উন্নতিও করে, কারণ তাদের অনেক নিশ্চয় বুদ্ধি পাক্কা হয়েছে। এটা অবশ্যই ঠিক যে অসীম জগতের পিতা এখানে রয়েছেন, এই সময়ে উপস্থিত বিশ্ব কল্যাণের জন্য। বাচ্চাদেরকে এখন জন্মান্তরের বিকর্ম বিনাশ করে এখন সাথে নিয়ে যাওয়ার জন্য যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করতে এসেছেন, এখানে রয়েছেন। তাও এখন বাবা এই ভারতে অবতরণ করেন। ভারত হলো বাবার জন্মভূমি। ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে নম্বর অনুক্রমে রয়েছে। দৈবী গুণও বাচ্চাদের ধারণ করতে হবে। কোনো বাচ্চাদের দ্বারা বড় বড় ভুল হয়ে যায়। তারা এটা জানে যে অসীম জগতের বাবা যাকে সারা দুনিয়া স্মরণ করছে, তিনি আমাদের সেবায় উপস্থিত রয়েছেন। প্রতিদিন এসে তিনি আমাদেরকে মুরলি শোনাচ্ছেন, আমাদের কি করতে হবে কি না করা, ডোজ আর ডো নট, যা আমরা করব কি আর করব না। তো তার জন্য আর আমাদের উচ্চ থেকে উচ্চ হয়ে ওঠার জন্য তিনি মার্গদর্শন করাচ্ছেন, অর্থাৎ পথ প্রদর্শন করছেন। বাবা অনেক ভালোবাসা দিয়ে বোঝান, কিন্তু সেই মতো অনেক বাচ্চারা রিগার্ড দেয় না। বাবাকে অনুভব করা তো দূরের কথা, কারণ হয়তো ক্লাসে আসে, হয়তো রেগুলার, হয়তো ইরেগুলার, কিন্তু বাবার বাচ্চা হিসাবে তার দিব্যগুণ যে এতটা থাকা দরকার তার মধ্যে নেই। অনেকের কাছে গিয়ে সে ধরা পড়ে যায়। তো বন্ধনে আবদ্ধ যারা, তারা কত মার খায়, ছটফট করে, তবু বাবার স্মরণে থেকে নিজেকে অনেক উপরে নিয়ে যায়। যাদেরকে বাবা বলছে যে বান্ধিলিয়া অর্থাৎ যাদেরকে জ্ঞানে আসতে দেওয়া হয় না, মুরলি শুনতে দেওয়া হয় না, পবিত্র থাকতে দেওয়া হয় না, কিন্তু বাবার প্রতি তাদের নিশ্চয় আছে। তারা এই বাবাকে না দেখেও, মধুবন না গিয়েও তারা অনেক বাবাকে স্মরণ করে। তো পদও অনেক তাদের উঁচু তৈরি হয়ে যায়। বাবা তাদের আগাম ভবিষ্যৎ সম্পর্কে বলছেন। তো বাবা সবার জন্য বলেন না, বাবা বাচ্চাদের সাবধান করেন। যারা এই সময় একটুকু যদি গাফিলতি করে তার পদে তার তারতম্য হয়ে যাবে। সবাই তো একরকম হবে না। বন্ধনে যারা আছে তারা সেন্টারের বাইরে থেকেও অনেক বড় উপার্জন জমা করে নেয়, তাদের নাম বাবার ডায়েরিতে লেখা থাকে। তারা ভক্ত নয়, তারা জ্ঞানিত আত্মা, বাবার একনিষ্ঠ সন্তান। এই গীত তো ভক্তি মার্গের জন্য বানানো হয়েছে, কিন্তু তোমাদের জন্য বড়ই অর্থপূর্ণ। আজকের যে বাবা যে গীত, মুরলির গীত, যে পিয়ার সাথে আছে তার সাথে সদা বরিশন আছেই আছে। তো এই জন্য এই গীত তো ভক্তি মার্গের জন্য বানানো হয়েছে,
ফিল্মি গীত, কিন্তু তোমাদের জন্য বড় অর্থপূর্ণ। তারা কি জানে যারা বানিয়েছে যে পিয়াকে, কার পিয়া? তো আত্মা নিজেকেই জানে না, তো বাবাকে কিভাবে জানবে? তো হলো তো আত্মাই, তাই না? যে বানিয়েছে, যে গান গেয়েছে, সেও তো এক আত্মা। তো আমি কি কোথা থেকে এসেছি এও তাদের জানা নেই। দেহ অভিমান থাকার কারণে না আত্মাকে না পরমপিতা পরমাত্মাকে জানে। এখানে তো বাচ্চারা তোমাদেরকে বিশেষভাবে সামনে বসে বোঝাচ্ছেন। রোজ প্রতিদিন প্রত্যেকটা সেন্টারে বাবা এসে মুরলি শোনান। তা কত বড় অনুভব আমাদের হওয়া চাই। বিশ্বের যত সেন্টার আছে একসঙ্গে সকল সেন্টারে পরমপিতা পরমাত্মার উপস্থিতি যারা একনিষ্ঠ বাচ্চা তারা অনুভব করে। এ হলো অসীম জগতের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখানে হলো একটাই এইম অবজেক্ট, স্বর্গের বাদশাহী প্রাপ্ত করা, নর থেকে নারায়ণ হওয়া। স্বর্গে অনেক পদ রয়েছে। স্বর্গে কৃষ্ণ পদ থেকে শুরু করে তো একেবারে সাধারণ প্রজা, তারও পদ রয়েছে। কেউ রাজা রানী, কেউ প্রজা। বাবা বলেন আমি এসেছি পুনরায় তোমাদেরকে মুকুটধারী বানাতে। ডবল মুকুট তোমরা প্রাপ্ত করবে। সবাই তো মুকুটধারী হতে পারবে না। যারা ভালোভাবে পাঠন করবে তারা মনে মনে জানবে যে আমরা এই রকম হতে পারি যদি একটু আমরা নিশ্চয়কে বাড়াই, যদি আমরা একটু সিরিয়াস হই, একটু যদি আমাদের ত্যাগ তপস্যাকে বাড়াই। তারা স্যারেন্ডারও নিশ্চয় আছে তাদের। সবাই বুঝতে পারে তো ইনি কোনো খারাপ কাজ করেনি না। অন্তত দুনিয়ার মানুষ থেকে তো এই টাইটেল একটু চেষ্টা করলেই মানুষের থেকে আমরা প্রাপ্ত করতে পারি যে না, ইনি কোনো অবস্থাতেই কোনো খারাপ কাজ করতেই পারেন না। তো প্রথম তো হবে মানুষের থেকে আমাদের সার্টিফিকেট, তারপর পরিবার থেকে সার্টিফিকেট, তারপর বাবার থেকে সার্টিফিকেট, তারপর তো হবে আমাদের পাসপোর্ট। তো কারো কারো মধ্যে আবার অনেক অবগুণ রয়েছে। তারা এমন বুঝবে কি যে আমরা এত উঁচু পদ পেতে পারি, তারা জানবেই না। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তো পড়াশোনা করে একটু সিরিয়াস হলেই অনেক উচ্চ পদের অধিকারী হওয়া যায়। তাদের সেই নিশ্চয় থাকবে না, তাদের সেই লগনও থাকবে না। সেই জন্য তারা পুরুষার্থ করে না। বাবাকে যদি জিজ্ঞাসা করো যে বাবা আমি কি হব, তো বাবা সাথে সাথে বলে দেবেন। কারণ বাবা এক দৃষ্টিতেই সব কিছু বুঝে যান যে আমার পুরুষার্থ কেমন চলছে, আমি আগামী দিনে কী পদ পেতে পারি। তো সেই জন্য বাবার সাথে সাথে বলে দেবেন, নিজেকে নিজে দেখলেই বুঝতে পারবে তো আমি তো উচ্চ পদ পেতে পারি না। কারণ আমি কি তো যত বাবা ইশারা দিচ্ছেন দিব্যগুণ ধারণ করার জন্য, তো যুগযুক্ত থাকার জন্য যত সময়সীমা বেঁধে দিয়েছেন, আমি কি ততটা করতে পারি? তো নিজের হাতে কাগজ, নিজের হাতে কলম, আমি নিজেই তো তার উত্তর বের করতে পারি। তো পাওয়ার মতো লক্ষণও তো থাকতে হবে, তাই না? নিজেও বুঝবে, মানুষও বুঝবে। শতযুগ ত্রেতাতে তো এসব কিছুই থাকে না, সেখানে হলো প্রারব্ধ। পরবর্তীকালের রাজারাও খুবই প্রজাহিতৈষী হয়। কারণ দ্রাপর যুগের শুরুতেও প্রজারা অনেক সুখী থাকে, কারণ রাজারা প্রজাদেরকে নিজের সন্তান মনে করে। প্রজাবৎসল রাজা হয়। রাজা রানী মাতা পিতা এমন অনুভব করে আমাদের মাতা পিতা হলেন, তো ঘরে ঘরে মাতা পিতা তো সকলের আছে, কিন্তু আমাদের মাতা পিতা আমাদের রাজা রানীও। এও তোমরা বাচ্চারাই জানো, ইনি তো হলেন অসীম জগতের পিতা। তো এই সমগ্র জগতের রেজিস্টার তো ইনি করে থাকেন। আমাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য রেজিস্টার, পাসপোর্ট আমরা বাবার থেকে প্রাপ্ত করি অন্তিম সময়ে। আগে তো স্বয়ং সার্টিফিকেট নিতে হবে, পরিবার থেকে নিতে হবে, তারপর বাবা আমাদেরকে দেবেন। তো তোমরাও রেজিস্টার করছো, তাই না? পাসপোর্ট দিচ্ছ তো। তো এই জন্য যারা এখন নিমিত্ত, যারা এখন
ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় চালাচ্ছ, তোমাদের উপরও অনেক দায়িত্ব বর্তিয়েছে। স্বর্গের মালিক হওয়ার জন্য তোমরা এখান থেকেই পাসপোর্ট পাও এবং পাসপোর্ট তোমরা প্রদান করো। অর্থাৎ প্রথম পাসপোর্ট হলো 1 বছর পুরুষার্থ করলে, চার্ট সম্পূর্ণ পুরা করলে, তবে ফর্ম ফিল আপ করলে মধুবন যাওয়ার পারমিশন দেওয়া হয়। তারপর যেতে 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 আরও নিশ্চয় যখন হয়, তখন আরও উচ্চ মার্গে তাকে বসানো হয়। তো বাবা বলেছিলেন, যারা বৈকুণ্ঠের যোগ্য হবে তাদের সকলের ছবি থাকতে হবে, কেননা তোমরা মানব থেকে দেবতা হচ্ছ। তার পাশে সিংহাসনে মুকুট ধারণ করে আসীন ছবি থাকবে। তো একটা হলো তোমার সাধারণ ছবি, আরেকটা হলো তুমি সিংহাসনে বসে আছো, তোমার মাথায় মুকুট, তার একটা ছবি। তো এটা হলো তোমার এইম অবজেক্ট। তো এইভাবেও তোমরা পুরুষার্থ অনেক উঁচু করতে পারো। আমরা এই রূপ হয়ে উঠছি, এটা হলো নেশা, ঈশ্বরীয় নেশা। প্রদর্শনী ইত্যাদিতেও তো এই রূপ স্যাম্পল রাখতে হবে। কিছু কিছু আত্মার তো এমন ছবি বানিয়ে বড় বড় করে সেখানে রাখতে হবে। তো এই হলোই রাজযোগ। তো রাজযোগী মুদ্রাতে বসে তো এমন ছবি এমন রাজযোগী হলে পরে তো এমন পদ পাওয়া যায়। তার কন্ট্রাস্ট কম্পারিজন আমরা দেখাতে পারি। আমরা কখন কোথাও যদি আমরা প্রদর্শনী করি, মনে করো কেউ ব্যারিস্টার হতে চলছে, তো একদিকে অর্ডিনারি ড্রেসের ছবি, অন্যদিকে ব্যারিস্টারের ড্রেসের ছবি। ঠিক তেমনি একদিকে তোমরা সাধারণ ড্রেসে, আরেকদিকে দ্বিমুকুটধারী, কারণ ভবিষ্যতে হবে। এখন তার এইম অবজেক্ট সকলকে বুঝিয়ে দাও। তো এইরকম চিত্র হতে হবে ব্যারিস্টার, জজ ইত্যাদি। তো এখনকার তোমাদের রাজারও রাজা নতুন দুনিয়াতে হতে হবে। কত বড় পদ পজিশন তোমাদের এইম অবজেক্ট সামনে রয়েছে। আমি এই রূপ হতে চলেছি, বোঝার জন্য এটা কত সুন্দর বিষয় এবং কত সুন্দর নেশা। চিত্র খুব ভালো হতে হবে, ফুল সাইজের বড় চিত্র বানাতে হবে। তারা ব্যারিস্টারি পরে তো যোগ ব্যারিস্টারের সাথে থাকে, তখন ব্যারিস্টারি হয়। এদের যোগ পরমপিতা পরমাত্মার সাথে, তাই দ্বিমুকুটধারী হয়। এমনভাবে কন্ট্রাস্ট করে তোমরা বোঝাও। এখন বাবা বাচ্চাদেরকে বোঝান, তো বাচ্চাদের এখন একটে আসা উচিত। লক্ষ্মীনারায়ণের চিত্রের উপরে বোঝানো অনেক সহজ হবে। আমরা এই রূপ হতে চলেছি, অর্থাৎ তোমাদের জন্য নিশ্চয়ই নতুন দুনিয়া চাই। তো এমন হওয়ার জন্য নিজেদেরকে এখন গড়ছি। কোনো অভিনেতা হলে তো তাকে অভিনয় শিখতে হবে, কোনো গায়ক হলে তাকে গানের প্র্যাকটিস করতে হবে, আর কেউ স্বর্গের উচ্চ পদের অধিকারী হতে হলে তাকে এখন রাজযোগী হতে হবে। তো বাবা প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে আমাদেরকে বলছেন। তো নরকের পরে হলো স্বর্গ, এখন নরক চলছে, তো নরক ঘুরে এসে এখন স্বর্গ দুনিয়া আসছে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এই ঈশ্বরীয় পাঠ কতখানি উচ্চ বানিয়ে দেয়। এতে টাকা পয়সা খরচের কোনো প্রয়োজন পড়ে না, কেবল পড়াশোনার শখ থাকতে হবে। একটি লোক খুব গরিব ছিল, পড়াশোনা করার মতো তার অর্থ ছিল না। তারপর পড়তে পড়তে তো পরিশ্রম করে এত বড় লোক হয়ে গেল যে কুইন ভিক্টোরিয়ার মিনিস্টার হয়ে যায়। তোমরাও তো এখন গরিব, ভক্তি করতে করতে তোমরা 63 জনম তোমরা মন্দিরে দেবস্থানে অনেক টাকা পয়সা তোমরা খরচ করেছ, অনেক মূর্তি বানিয়েছ, অনেক মূর্তিকে বিসর্জন করেছ, অনেক টাকা পয়সা খরচ করে মন্দির বানিয়েছ। এখন তো তোমরা ওই সময়ের তুলনায় তো গরিব। তো বাবা কত উচ্চতরের পাঠ পড়ান নেশা চড়ানোর জন্য, কারণ এ কোনো সাধারণ পড়া নয়। এতে কেবল বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করতে হবে, আলু ইত্যাদি জ্বালানোর কোনো দরকার নেই। যেখানে খুশি বসে স্মরণ করো। কারণ এমন নয় যে বাবার ছবি সামনে থাকতে হবে, বাবার বিন্দু লাইট সামনে থাকতে হবে তবেই আমার যোগ লাগবে, তা নয়। যে কোনো স্থানে গিয়ে, যে কোনো তো নিঃশব্দ জায়গায়, কোনো সেটা নদীর ঘাট হতে পারে, ঝর্ণা বইছে এমন এক জায়গা হতে পারে, বাগান হতে পারে, ঘরের এক ছোট্ট কোণা হতে পারে। কিন্তু মায়া এমনই যে বাবার স্মরণ ভুলিয়ে দেয়, তো স্মরণেই বিঘ্ন পড়ে যায়। তো এটাই তো যুদ্ধ, তাই না?
আত্মা পবিত্র হয় বাবাকে স্মরণের দ্বারা। পড়ার সময় মায়া কিছু করে না, মায়া কোনো ডিস্টার্ব করে না। পড়ার থেকেও স্মরণের নেশা হলো উচ্চ, সেই জন্যই প্রাচীন যোগ বলা হয়ে থাকে। তো বলা হয় যোগ এবং জ্ঞান, যোগের জন্যই জ্ঞান প্রাপ্ত হয়। এরকম করো। আর তারপরে আছে সৃষ্টিচক্রের জ্ঞান। রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের কথা আর কেউ জানে না। ভারতের প্রাচীন যোগ শেখানো হয়। প্রাচীন তো বলা হয় নতুন দুনিয়াকে, কারণ শতযুগ ছিল, এখন নেই। এটা আমাদের কাছে প্রাচীন, সব থেকে প্রাচীন। আর আমরা কি করি? আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া কিছুদিনের আগের ঘটনা যা আমাকে দুঃখ দিয়েছে, সেই দিনটাকে আমরা স্মরণ করি, দুঃখী হই। আমরা হাসি খুশি ছিলাম, কিন্তু ওই ব্যক্তিকে দেখে ওই কথা মনে পড়ে গেল, তখন চোখের জল আর ধরে রাখতে পারি না। তো এটা পুরাতন নয়, এটা প্রাচীন নয়। প্রাচীন হলো স্বর্গ দুনিয়া, যেটা আমাদের ছিল। বাবা বলে, তো প্রাচীন যদি স্মরণ করতে হয়, সেই প্রাচীনকে স্মরণ করো। তাকেই আবার 1,00,000 বছর বলে দিয়েছে। কল্পর আয়ু তো নানান রকমের বলা আছে, তো এক একজন এক এক রকমের বলেছে। এখানে তোমাদের একমাত্র পরমপিতা পরমাত্মাই শুদ্ধ পড়াশোনা করাচ্ছেন। তোমরা যদি বাইরে যাও, তোমরা চিত্র পেয়ে যাবে। তো ইনি তো হলেন ব্যাপারী, তাই না? বাবা বলেন, তোমরা কাপড়ের উপরেও ছবি প্রিন্ট করতে পারো, কারণ সেবা তো করতে হবে। তো বাবার বিভিন্ন তো চিত্র কাপড়ের উপর আমরা করতে পারি, যাকে ক্যানভাস বলা হয়, বা এখন তো ফ্ল্যাক্স বেরিয়েছে। কারো কাছে যদি বড় স্ক্রিন প্রেস না থাকে, তবে অর্ধেক করতে পারো, তারপর জয়েন করে দিলে তো বোঝা যাবে না। অসীম জগতের বাবা বড় অথরিটি ওনাকে বলা হয়। কেউ যদি এইভাবে ছেপে দেখাতে পারে, তবে আমি তাকে প্রসিদ্ধ করে দেব। বাবা আমাদেরকে কি দিচ্ছেন? লটারি দিচ্ছেন। বাবা বলছে, তো এই সময় যে বাবার সেবাতে যে তৎপর থাকবে, বাবার প্রত্যেকটা কথাকে যে বিচার মন্থন করে, যে কার্যে রূপান্তরিত করতে পারবে, তাকে আমি প্রসিদ্ধ করে দেব। সে উত্তম থেকে উত্তম হয়ে যাবে। তো এইসব চিত্র যদি কেউ কাপড়ের উপর প্রিন্ট করে বিদেশে নিয়ে যায়, তো এক একটি চিত্রের জন্য তারা 5-10 হাজার টাকাও দিয়ে দেবে। তখনকার কথা, যখন বাবা মুরলি চালিয়েছিলেন। তো এখন তো ক্যানভাস চিত্রের অনেক মূল্য। তো ওদের কাছে তো প্রচুর অর্থ রয়েছে, তৈরি করা সম্ভব। এত বড় বড় প্রেস রয়েছে, তো শহরের সিন সিনারিগুলি এত সুন্দর ছাপে যে কি বলবো। তো যেখানে এই ছবি ছাপা হয়, যেখানে এখন তো অনেক নতুন মেশিন বেরিয়েছে, ফ্ল্যাক্স মেশিন বেরিয়েছে, ক্যানভাস প্রিন্টিং করার মেশিন বেরিয়েছে, তো এসব ছাপাতে পারবে। তো এত ফার্স্ট ক্লাস বিষয় যে তারা দেখে বলবে, সত্যিকারের জ্ঞান তো এর মধ্যেই লুকিয়ে আছে, আর কারো কাছে থাকা সম্ভব নয়। তারা বুঝবে, তারা ধন অনেক প্রাপ্ত করেছে, তারা মান অনেক প্রাপ্ত করেছে, কিন্তু সত্যিকারের সুখ শান্তি তারা প্রাপ্ত করেনি। তার জন্য বিদেশিরা এই জ্ঞানকে তাড়াতাড়ি তারা নিজের করে নিতে পারবে। তো এরপর যে বোঝাবে, তাকে ইংরেজি ভাষাতেও দক্ষ হতে হবে। ইংরেজি তো সকলেই জানা উচিত। তাদেরকেও তো বার্তা দিতে হবে না, বাবার বার্তা। তারাও তো বাবার বাচ্চা, তারাই তো ড্রামা অনুসারে তো বিনাশের জন্য নিমিত্ত হয়েছে। তো হয়তো এই জ্ঞান পেয়ে তারা নিজেকে বাবার বাচ্চা করে তুলতে পারবে। তো বাবা বলেন, তাদের কাছে এমন সব বম রয়েছে যে তারা যদি দুই পক্ষ মিলে যায়, তবে বিশ্বের মালিক হয়ে যেতে পারে। কারণ খ্রিশ্চানরা এখন 2টি ভাগে বিভক্ত হয়ে গেছে, আর বিভক্ত হয়ে গিয়ে তো এখন তাদের শক্তি অনেক কমে গেছে। আর বাবাও বলছেন যে ড্রামাতে এটা ছিল। আর যদি দুইটা টিম যদি আবার এক হয়ে যায়, তাহলে তাদের থেকে শক্তিধর আর কেউ হতে পারে না। কিন্তু ড্রামাই এমন রচিত হয়ে রয়েছে যে তোমরাই যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করো। তো কোনো হাতিয়ার দিয়ে কেউ বিশ্বের মালিক হতে পারে কি? তাদের হলো সায়েন্স আর তোমাদের হলো সাইলেন্স। কেবল বাবাকে আর চক্রকে
স্মরণ করো আর নিজের সমান বানাও, তোমার সমান বানাও যারা দুঃখী আত্মা, অশান্ত আত্মা। তোমরা বাচ্চারা যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী নিচ্ছ, ওদের নিজেদের মধ্যে যুদ্ধ অবশ্যই বাঁধবে, তারা নিজেরা লড়াই করবে, কারণ এখন দু দলে বিভক্ত হয়ে গেছে। মাখন মাঝখানে তোমরা পেয়ে যাবে। কৃষ্ণের মুখে মাখনের গোলা দেখানো হয় না, বলা হয়ে থাকে তারা নিজেদের মধ্যে লড়াই করে মাঝখান থেকে তৃতীয় জন মাখন খেয়ে নেবে। তো এও তেমনই, তারা যুদ্ধ করবে, এখন স্বর্গের বাদশাহী তোমরা নিয়ে নেবে, তারা গোলা বারুদ নিয়ে ব্যস্ত থাকবে, আর তোমরা এখন পুরুষার্থ নিয়ে ব্যস্ত থাকবে। সমগ্র বিশ্বের রাজত্বের মাখন তোমরাই পেয়ে যাবে। তাহলে তোমাদের কতখানি খুশি হওয়ার কথা। বাবা, সব তোমারই কামাল। যারা অনুভবী আত্মা তারা তো এমনভাবে তার অনুভব অন্যকে বোঝাবে, বলবে। নলেজ তো তোমারই বাবা, তো তোমার বোঝানো কত সুন্দর, তুমি কত সুন্দর টপিক দিচ্ছ, আমাদের মনের কথাকে তুমি প্রশ্ন উত্তরে বন্টন করে দিচ্ছ। আদি সনাতন দেবী দেবতা ধর্মের যারা, তারা কিভাবে বিশ্বের বাদশাহী প্রাপ্ত করেছিল সে কথা কারোরই মাথাতে আসে না। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু এটা কি জানে? এই সময় আর কোনো খণ্ড থাকে না। সত্যযুগে এক আদি সনাতন দেবদেবী ধর্মের আত্মারা থাকে, এক ভাষা, এক ধর্ম। বাবা বলেন, আমি বিশ্বের মালিক হই না, তোমাদেরকে বানাই। আমি পরমাত্মা তো হলামই অশরীরী, তোমাদের সকলের শরীর আছে, দেহদারি তোমরা। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও কি আছে? সূক্ষ্ম শরীর আছে। যেমন তোমরা হলে আত্মা, আমি হলাম পরমাত্মা। আমার জন্ম হলো দিব্য আর অলৌকিক, আর কেউই এইভাবে জন্ম নেয় না, এটাই ঠিক করা আছে। তো এইসবই ড্রামাতে নির্ধারিত করাই আছে এই মুহূর্তে। তো কারো যদি এখন মৃত্যু হয়, তবু ড্রামাতে নির্ধারিত রয়েছে। ড্রামার বিষয়ে তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে দেওয়া হয়। তো বুঝে নম্বর তো অনুক্রমে বাবা সব কিছু, যেদিন ড্রামার বিষয়ে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন, তো ড্রামার একেবারে তো গভীর পর্যন্ত নলেজ আমাদেরকে দিচ্ছেন। কিন্তু বাবা কি বলছেন? তো তোমরা সবাই একরকম বুঝতে পারো না। তোমরা বুঝো যে যেমন পুরুষার্থ করো সে ততটা বুঝে। কেউ তো আবার ডবল বুদ্ধির 3টি গ্রেড থাকে। একদম পিছনে যারা, তাদেরকে ডাল বুদ্ধির বলা হয়। তারা নিজেরাও বুঝে না যে এরা হলো ফার্স্ট গ্রেডের, আর এরা সেকেন্ড গ্রেডের, আর আমরা হলাম থার্ড গ্রেডের। তারা নিজেরাই জানে না, এতটুকু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তাদের থাকে না। প্রজার মধ্যে এমন রয়েছে। তো পড়াশোনা তো এক পড়াশোনা, সকলকে এক মুরলি পড়ানো হচ্ছে। বাচ্চারা জানে যে আমরাই দ্বিমুকুটধারী হব, এটাই হলো সব থেকে বড় আমাদের লক্ষ্য। কি করে আমরা দ্বিমুকুটধারী হতে পারি? আমরাই দ্বিমুকুটধারী ছিলাম, তারপর সিঙ্গেল মুকুটধারী, তারপর থেকে 9 মুকুট। এখন কি কোনো মুকুট আছে? এখন পঞ্চায়েতি রাজ্য চলছে। যেমন কর্ম তেমনই ফল বলা হয়ে থাকে। সত্যযুগে এমন বলা হবে না। সত্যযুগে কর্মের কোনো জ্ঞানই কারো কাছে থাকবে না, আর কর্ম থাকবে অকর্ম। এখানে ভালো কর্ম করলে এক জন্মের জন্য ভালো ফল পাওয়া যায়। তো কেউ এমন কর্ম করে যে দেখা যায় জন্ম থেকেই রোগী। তো এও তো কর্মভোগ, তাই না? বাচ্চাদেরকে কর্ম অকর্ম বিকর্মের বিষয়ে বোঝানো হয়েছে। তো কর্ম আর তার দুটো ব্রাঞ্চ, বিকর্ম আর অকর্ম। তো কর্ম তো আমরা সবাই করি। তো বিকর্ম হয় দ্বাপর যুগে, কলিযুগে, আর অকর্ম হয় সত্যযুগে। আর এই সঙ্গম যুগে হয় পুণ্যকর্ম, শ্রেষ্ঠ কর্ম। আর কখনো এই শ্রেষ্ঠ পুণ্যকর্ম আমরা করতে পারবো না। তো এখানে যেমন কাজ করবে তার ভালো কিংবা তো খারাপ ফল প্রাপ্ত করবে। তো কেউ সম্পত্তিবান হলে নিশ্চয় সে ভালো কর্ম করেছিল। এখন তোমরা জন্মান্তরের প্রলব্ধ বানাচ্ছ। তো গরিব বড়লোকদের প্রভেদ তো সেখানে অর্থাৎ সত্যযুগে থাকে এখনকার পুরুষার্থ অনুসারে। কেউ উচ্চপদ পাবে, কেউ মধ্যম, কেউ কনিষ্ঠ। সেই প্রলব্ধ হলো অবিনাশী 21 জন্মের জন্য। এখানে পাওয়া যায় অল্পকালের জন্য, কর্ম তো চলতেই থাকে। এটা হলো কর্মক্ষেত্র। সত্যযুগ হলো স্বর্গের কর্মক্ষেত্র। সত্যযুগে কোনো পুণ্যকর্ম করে
স্বর্গের মালিকানা পাওয়া যায় না। পুণ্যকর্ম করেছ এই সময় সঙ্গম যুগে, ফল পাবে সত্য যুগে। তো এমন কি কোনো স্কুল কলেজ আছে? তো এই জন্মে আমরা পড়াশোনা করছি, আগামী জন্মে তার ফল পাব? নেই। এই হলো এই একমাত্র পড়াশোনা। তো সেখানে বিকর্ম হবেই না, এই সকল কথা বুদ্ধিতে ধারণ করতে হবে। তো বিরল কেউ আছে যে সব সময় পয়েন্ট লিখতে থাকে, কারণ একদিন না একদিন আমাদের পয়েন্টগুলো কাজে লাগবে। চার্ট লিখতে লিখতেও শেষ করতে পারবে না। বাচ্চারা, তোমাদের পয়েন্টস লেখা উচিত। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টস রয়েছে যা তোমরা কখনোই মনে রাখতে পারবে না, মাথা থেকে বেরিয়ে যাবে। তারপর অনুশোচনা হবে যে এই পয়েন্টটা তো আমি ভুলে গেছি। সকলেরই একই হাল হয়, ভুলে যায়, তারপর পরের দিন পরে। বাচ্চাদেরকে নিজেদের উন্নতির বিষয়ে নজর দিতে হবে। বাবা জানেন তো বিরলই কেউ কেউ আছে যারা লেখে। বাবা নিজে তো ব্যাপারী, তাই না? তো সেই সব হলো বিনাশী রত্নের ব্যাপার, আর এই হলো জ্ঞান রত্নের ব্যাপার। যোগেই অনেক বাচ্চা ফেল হয়ে যায়। অ্যাকুরেট স্মরণে অতি কষ্টে 1.5 ঘন্টা দেড়েক কেউ থাকতে পারে। বাবা টার্গেট দিয়েছে, তো ঘন্টা দেড়েক করে যোগ করো, তো এমনভাবে 3-4টে শিফট করো। 8 ঘন্টা তো পুরুষার্থ করতে হবে। তো একসঙ্গে তো বসে 8 ঘন্টা পুরুষার্থ করা যায় না, যোগ করা যায় না। তো এমনভাবে 1.5 ঘন্টা করে তো 4টা পার্ট করো, 5টা পার্ট করো। তো বাচ্চারা, তোমাদের শরীর নির্বাহ করতে হবে। বাবা প্রিয় আর প্রিয়তমার উদাহরণ দিয়েছেন, বসে বসে স্মরণ করছে আর সাথে সাথেই চোখের সামনে উপস্থিত। কারণ প্রেমিক প্রেমিকা স্মরণ করছে, তার চোখের সামনে যেন ভেসে উঠছে। প্রেমিক হলে তার প্রেমিকা, আর প্রেমিকা হলে তার প্রেমিক। তো এও এক প্রকারের সাক্ষাৎকার। তো এ তাকে স্মরণ করে আর সে একে স্মরণ করে। এখানে তো বাবা কি বলেন, তাও মাসুক অর্থাৎ প্রিয় হলো এক বাবা, আর তোমরা সবাই হলে প্রিয়তমা। সেই সুন্দর প্রীতম তো সর্বদা গৌর অর্থাৎ সুন্দর, এবার পিওর সে বাবা থাকেন। বাবা বলেন, আমি চির মুসাফির, চির পথিক, তোমাদেরকে খুব সুন্দর বানাই। তো এই দেবতাদের হলো ন্যাচারাল বিউটি। এখানে তো কেমন কেমন সব ফ্যাশন করে, নানা রকমের ড্রেস পরে, ওখানে তো একদম ন্যাচারাল বিউটি থাকে। এরকম দুনিয়াতে এখন তোমরা যাচ্ছ। বাবা বলেন, আমি পুরানো পতিত দেশ, পতিত শরীরে আসি। বাবা বলেন, আমি ওনার অনেক জন্মের অন্তিমে ব্রহ্মা বাবার 84তম জন্মে আমি প্রবেশ করে প্রবৃত্তি মার্গের স্থাপনা করি। কারণ প্রবৃত্তি মার্গ শতযুগেও ছিল, এখনও আছে, আর যুগ যুগ ধরে থাকবে। ধীরে ধীরে পরে তোমরা সার্ভিসেবল হয়ে উঠবে। পুরুষার্থ করলে তবেই বুঝতে পারবে পূর্বে এইরূপ পুরুষার্থ করেছিলে, এখন আবার করছো। নতুন দুনিয়ার রাজধানী ছিল, এখন আর নেই, আবার হবে। আয়রন